আজকে আপনাদেরকে লাইভ ড্রোন উড়িয়ে দেখাবো। এই হলো ড্রোন। হ্যাঁ, ড্রোনটা বের করলাম, তারপরে ব্যাটারি বের করলাম, রেখে রিমোটটা বের করতে হবে। হ্যাঁ, রিমোটটা বের করতে হবে এবং রিমোটের জয়স্টিক গুলো বের করতে হবে। বের করে এইভাবে আমরা লাগাবো। কোথায়? ওদিকে যাও তুমি। লাগানোর পরে দুইটা জয়স্টিক আছে, লাগানোর পরে সুন্দর করে লাগাই দিতে হবে যাতে না খুলে। এবং হলো ব্যাটারি, ব্যাটারি ব্যাটারির এই কেস থেকে এই দুই পাশে চাপ দিলে ব্যাটারি গুলো বের হয়। ব্যাটারি বের করলে আমার ড্রোনে এটা উঠাইতে হবে। তারপরে ব্যাটারিটা আমার কাছে রাখবো। হ্যাঁ, রেখে আমি প্রথমে ড্রোনের যে উপরের পাখাগুলো আছে এটা খুলে দিব। হ্যাঁ, তারপরে উপরের পাখা খোলার পরে নিচের পাখাটা নিচের দিকে নিয়ে আবার নিচেরটা খুলে দিতে হবে। হ্যাঁ, পাখাগুলো খুলে দিছি। তারপরে হলো যে আমি ড্রোনে ব্যাটারিটা ভরবো। হ্যাঁ, এই যে এখানে ব্যাটারিটা ভরবো কাছাকাছি। হ্যাঁ, ব্যাটারিটা এই যে এইভাবে ব্যাটারিটা ভরবো। হ্যাঁ, ব্যাটারিটা যখন ভরা হয়ে যাবে তখন হলো আমি ড্রোনটাকে, ড্রোনের যে এই যে এই কাভারটা আছে ক্যামেরার কাভার, এটা খুলবো। হ্যাঁ, এটা খুলে আমার কাছে রাখবো। রেখে আমি ড্রোনটাকে অন করে দিব। অন করার জন্য হলো এই বাটনে আমি একবার চাপ দিব, দ্বিতীয়বার আবার চাপ দিয়ে ধরে থাকবো। থাকলে অ্যাক্টিভ হয়ে যাবে, একটা সাউন্ড দিবে। পরে আমি একটা নির্দিষ্ট দূরত্বে ড্রোনটাকে রাখবো। হ্যাঁ, এবং রিমোটে আমি ব্যাটারিটা লাগাবো। রিমোটে মোবাইলটা লাগাবো। দেখো আমার মোবাইলটা আমি রিমোটে এইভাবে টান দিয়ে, হ্যাঁ, এই যে আমি আমার এই মোবাইলটা আমি রিমোটে লাগিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এখানে যে রিমোটের যে তারটা আছে, হ্যাঁ আমার দিকে ধরেন, তারটা আছে, এটা আমি মোবাইলে কানেক্ট করে নিব। কানেক্ট করার পরে রিমোটের এই বাটনটা আমি একবার চাপ দিব, চাপ দেওয়ার পরে আরেকবার চাপ দিয়ে ধরে থাকবো। রিমোটটা অন হয়ে যাবে। পরে আমি মোবাইল থেকে অ্যাপসে যাব। অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে DJI ফ্লাই, এই অ্যাপসে যাব। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এই অ্যাপসে যাব। যাওয়ার পরে এটা আমি স্যাটেলাইট করে দেবো, কম্পাস অ্যাক্টিভ করে দিব। হুম, স্যাটেলাইট আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। এটা আমাকে একটু কম্পাস করে নিতে হবে। ড্রোনটা আমি নিছি, নিয়ে আমি এটা হলো যে বাম দিকে ঘুরতে হবে। হ্যাঁ, অবশেষে আমরা DJI ড্রোনটিকে উড়ালাম খুব সাবধানতার সহিত, এবং কোনো সমস্যা হয়নি, খুব স্মুথলি উড়াইতে পারছি। আমার মেয়েটি এসেছে ড্রোন ফ্লাই করা দেখার জন্য। তো যেহেতু বাসার ছাদ খোলা ছাদ, সেক্ষেত্রে আমি তাকে নির্দিষ্ট জায়গায় রেখে তারপর ফ্লাই করেছি, এবং সবসময় তার দিকে নজর রাখছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তবে পরবর্তীতে আর কোনো দিন তাকে নিয়ে হয়তো বা এইভাবে ছাদে উঠবো না। অবশেষে আমরা ড্রোনটিকে ফ্লাই করতেছি, খুবই ভালো লাগতেছে। মেয়ে আমার পাশে থেকে ড্রোন ফ্লাই করা দেখতেছে, সেও অনেক খুশি। সর্বোপরি আমরা অনেক দূর উড়ালাম। উড়ানোর পরে আমরা আবার আস্তে আস্তে নিচের দিকে নামানোর প্ল্যান করতেছি, যেহেতু সিগন্যাল দিছে ব্যাটারি লো। ড্রোনকে ফ্লাই করানোর পরে খুব সাবধানতার সহিত যেখান থেকে ড্রোনটিকে ফ্লাই করেছিলাম
আমি খুব সাবধানে সেইখানটায় আবার ড্রোনটাকে নিয়ে আসলাম। যেহেতু আমি এই বিল্ডিংয়ের ছাদ থেকে কম্পাস করেছিলাম রিটার্ন টু হোম, যাতে ড্রোনটা যদি চার্জ কমে যায় বা কোনো সমস্যা হয় যাতে রিটার্ন টু হোম সেট আপ করে দিয়েছি, যাতে এখানে আবার সে স্মুথলি ফিরে আসে।